আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। কিছুদিন পর পর আমাদের বেড়াতে যেতে ইচ্ছে করে, বেড়াতে না গেলে ভালো লাগে না। তার জন্য তিন বোন একসাথে মিলে আবার বেড়াতে চলে যাই। সবসময় তো থ্রি পিস পরিয়ে যায়, আজকে একটু অন্যরকম ভাবে শাড়ি পরার ইচ্ছে ছিল, তাই শাড়ি পরে গেলাম। শাড়িতে নাকি নারীর সৌন্দর্য, এটাই সবাই বলে, তাই আজকে সৌন্দর্যের জন্য শাড়ি পরে গেলাম। শাড়ি পরে তো তিন বোন হাঁটতে পারি না, তারপরেও চেষ্টা করতেছিলাম একটু হাঁটে যাই কিনা। আর যে গরম, তার উপরে আবার শাড়ি পরেছি। যাই হোক, আমরা তো আর শহরে যাচ্ছি না যে গরম লাগবে। আমরা যাচ্ছি গ্রামে, গ্রামে অবশ্য ঠান্ডা ঠান্ডা লাগে। গ্রামে এই প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা ভরে যায়। শাড়িতে তো গরম লাগবে না, শাড়িতে হাওয়া বাতাসে ঠান্ডাই লাগবে। এই রাস্তা দিয়ে আমরা কখনো যাইনি, এই প্রথম। অবশ্য কার বাড়িতে যাচ্ছি সেটা বলতেছি। আমার ফুফাতো বোন, ওনার শ্বশুর বাড়ি এখানে। অনেকদিন থেকে আমাদের বলতেছে যেতে, আমরা সময়ের জন্য যেতে পারি না। তার জন্য ভাবনা চিন্তা করে আজকে রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে কাছে, কিন্তু আমরা সময়ের জন্য যেতে পারি না। আজকে চলে গেলাম। মাশাআল্লাহ, এখানে সুন্দর সুন্দর মজুরি গাছ, গাড়ি দিয়ে নেমে কিছুক্ষণ হেঁটে যাওয়া যায়। তো বোনের শ্বশুর বাড়িটা হচ্ছে চরের মাঝখানে, তার জন্য আমরা কখনো আসি না। এখানে বর্ষাকাল হলে নৌকা দিয়ে আসতে হয়। তো যাই হোক, আসবো বলে আর আসা হয় না। আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, চলে আসলাম। বাড়ির পাশে যদি এরকম ছোট খাল থাকে তাহলে তো কথাই নেই, কত সুন্দর লাগছে। বিভিন্ন রকমের ধনসা ক্ষেত লাগিয়েছে, ধনসাগুলো বড় হবে। কত বনে থেকে শুনেছিলাম এখানে নাকি বিশাল পাট ক্ষেত আছে। তার জন্য বিশেষ করে আসা হলো পাট শাক নেওয়ার জন্য। পাট শাক আমরা খুব পছন্দ করি, তার জন্য ভাবলাম শাড়ি পরে আসি, একটু ঘুরে যাই, পাট শাক নিয়ে যাই। এখানে নাকি একটা নদী আছে, সেই নদী। তো নদীর কথা শুনে তো আর থাকতেই পারলাম না। ফুফাতো বোনকে বললাম আজকে আমরা চলে আসবো শাড়ি পরে। ফুফাতো বোন তো ওরা খুশি হয়ে আত্মর হয়ে গেছে আমরা আসবো। ফুফাতো বোন বলতেছে হ্যাঁ, আমার বাড়ির পাশে নদী আছে, তোমরা আসো। এটা হলো ছোট খাল। খালের ওপাশে রাস্তা, মেন রাস্তা, সেখানে গাড়ি ঘোড়া চলে। বাড়ির পাশে যদি এরকম খাল থাকে আর সাথে যদি নদী থাকে তাহলে কত সুন্দর লাগে, সেটা তো আর বলে বোঝাতে পারবো না। এই সিজনে এখন গাছে গাছে কাঁঠাল। তো যাই হোক, ফুফাতো বোনের বাড়িতে গিয়ে কিছুক্ষণ কথা বলে তারপর নেমে গেলাম জমিলে পাট ক্ষেতের সন্ধানে। বিশাল বিশাল পাট ক্ষেত, শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত। এখানে দেখি শাকের অভাব নেই। কত শাক নিতে পারবো কি বলতেছি, ব্যাগ ভরে শাক নিয়ে যাব। আমার আপুকে বললাম তুমি একটা বস্তা নিয়ে আসলা না, বস্তা নিয়ে তো শাক নিতে পারতা। শাড়ি পরে কি আর ক্ষেত জমিনে হাঁটা যায়? তারপরেও খুবই কষ্ট হচ্ছে। তার মধ্যে আবার উঁচু হিল পরেছি, উল্টে পাল্টে নিয়ে পড়ে যায়, সেটাই চিন্তা করতেছিলাম। যাই হোক, গ্রামটা কখনো আসিনি, তাই ঘুরে ঘুরে গ্রামটা দেখতেছিলাম। ঠিক ফুফাতো বোন তো বলতেছে তোমরা তো কখনো আসো না, কত তোমাদেরকে বললাম আসতে। তো যাই হোক, গ্রামটা খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগছে। যে নদীর পার যাবো, সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, শুধু বিল আর বিল, পাশে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত। তো কি আর করবো, পাট ক্ষেতের চিপা দিয়ে যাচ্ছি, আনন্দ করতেছিলাম আর বলতেছিলাম নদীর পার আগে ঘুরে আসি, তারপর যাওয়ার সময় পাট শাক নিয়ে যাবো। আর এদিকে মাসাল্লাহ কি সুন্দর একটা বেল গাছ। এটা নাকি বেল গাছ নাকি তা আমরা চিনি না, কিন্তু অনুমান করেই বলতেছিলাম এটা বেল গাছ। কপি বলতেছে হ্যাঁ এটা বেল গাছ, দেখো তো কাটা আছে। গাছটা বেশি বড় হয়নি তো, তার জন্য বোঝা যায় না বেল গাছ নাকি গাছ। যদি গাছটা বড় হতো তাহলে অবশ্য বোঝা যেত কাটার জন্য। বেল গাছের পাতাগুলো মনে হচ্ছে মেহেদি পাতা। প্রথমে ভাবছিলাম মেহেদি পাতা, তাই দৌড়ে গিয়ে ধরেছিলাম। কাছে গিয়ে দেখি বেল গাছ। চলে আসলাম নদীর পার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নদীর পাড়ে এসে দেখি কি সুন্দর বাদামগুলো রোদ্রে দিয়েছে। কে দিয়েছে? আমার এক মামি লাগে, মানে আমার ফুফাতো বোনের মামি শাশুড়ি, তার মানে আমাদেরও মামি হয়। সেই মামি এই বাদামগুলো রোদ্রে দিয়েছে। তো আমরা তিন বোন বাদামগুলো দেখে খুবই খুশি হচ্ছি। আর বাদামগুলো দেখে একটা গানের কথা মনে পড়ে গেল। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। এই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। নদীর পাড়ের ভিউটা সেই সুন্দর লাগছে। এই সময় নদীর পাড়ের ভিউটা খুবই সুন্দর। আর হচ্ছে বিকেল বেলা, সন্ধ্যা সন্ধ্যা ভাব, সূর্য ডুববে কিছুক্ষণ পরে। এর মধ্যে যদি নদীর পাড় আসা যায় তাহলে তো সেই লাগছে। কি করবো, তিন বোন বাদাম নিয়ে মুটমুট করে কাঁচা বাদামই খেয়ে ফেলছি। আসলে তো কাঁচা বাদাম গুলো খেতে খুবই মজা। কাঁচা বাদাম খেলে শরীরে শক্তি হয়, কাঁচা বাদামে প্রচুর ভিটামিন। ভাবতেছিলাম আরো ভিটামিন বানাতে হবে শরীরটাকে, তার জন্য আরো এক মুঠ নিলাম। 180 টাকা কেজি এই বাদাম। আর কি দরকার আছে, যেহেতু মাংনা পাচ্ছি তাই নিয়ে নিয়ে খাচ্ছি। নদীর পাড়ে এসে যে এত সুন্দর বাদামগুলো দেখতে পাবো সেটা কখনো ভাবতে পারিনি। যাই হোক, বাদামগুলো খাচ্ছি আর সবাই মিলে হাওয়া বাতাস দেখতেছিলাম। এই নদী দিয়ে লঞ্চ যায়, ট্রলার যায়, নৌকা যায়, বিভিন্ন কিছু যায়। এখানে মনে হচ্ছে গোবরের গোটা দিয়েছে। গোবরের গোইটাগুলো দিয়ে গ্রামের মানুষ রান্না বান্না করে। গ্রামে ঘুরতে আসলে এই ধরনের গোবরের গোইটা দেখা যায়। আমরা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তার জন্য তিন বোন মিলে একসাথে একটু আনন্দ করি। জীবনে চলতে গেলে আনন্দ হাসি খুশি থাকতে হয়, এটাই বাস্তব।